এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী জান্নাতুল সাদিয়ার কাছে। তমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানিয়ে দেব ভারতের বিধানসভা নির্বাচন 2026-এর খবর। দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গ্রহণ সকাল থেকে চলছে কড়া নিরাপত্তায়। আজ ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে চলছে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় 152টি আসনে এবং তামিলনাড়ুর সবকটি অর্থাৎ 234টি আসনেই আজ একযোগে ভোট নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বাকি আসনগুলোতে ভোট হবে 29শে এপ্রিল। এরই মধ্যে শিলিগুড়ি, শমশেরগঞ্জ ও মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ উঠে এসেছে। আজ গুজরাট ও মহারাষ্ট্রের কয়েকটি আসনে উপনির্বাচনও চলছে। সবকটি বুথেই রয়েছে সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। 152টি আসনের জন্য ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে মোট 44,378টি। এর আগে আসাম, কেরালা ও পুদুচেরির ভোট শেষ হয়েছে। এই 5টি অঞ্চলেরই চূড়ান্ত ফলাফল একসঙ্গে জানা যাবে আগামী 4 মে। সেফটি, মহিলাদের সেফটি, আমি এটাই চাই। যেই আসুক মহিলাদের সেফটিটা করুক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। আর কিছু না, যেন আমরা রাত্রেও শান্তিতে বেরোতে পারি। দেশে যাতে সবার ভালো হয়, জনগণের ভালো হয়, সবকিছু সমাজ সেবা ভালো হয়, সবকিছু নিরাপত্তা বজায় থাকে মেয়েদের জন্য। তাই মানুষের একটু পরিবর্তন দরকার, সেটাই চাই। দর্শক, আপনাদেরকে যদি বিধানসভা নির্বাচনের আরও কিছু তথ্য আসলে জানিয়ে দিতে চাই, যেরকম বলছিলাম যে মোট 16টি জেলায় আজকে ভারতের যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলছে সেখানে 152টি আসনে কিন্তু ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 16টি জেলার মধ্যে উত্তরবঙ্গে রয়েছে 8টি জেলা এবং দক্ষিণবঙ্গে রয়েছে 8টি জেলা। এছাড়াও আমরা যদি এই জেলাগুলোর কথা একটু বলি, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এছাড়াও মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে, এরকম যে জেলাগুলো রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু এই ভোট গ্রহণগুলো আসলে চলছে। আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যদি একটু দেখি, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট বিধানসভা নির্বাচনের। তার মধ্যে আজকে 16টি জেলার 152টি আসনে ভোট হচ্ছে। এরপর 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট আছে। সেখানে যে বাকি 8টি জেলা আছে তার 142টি আসনে ভোট গ্রহণ হবে। এবং এই যে 294টি আসন, সেখানে মূল লড়াইটা মূলত হচ্ছে তৃণমূল কংগ্রেস, টিএমসি এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা যে পার্টি সেটির মধ্যে। এবং এই যে 2 প্রধান শক্তি, তার মধ্যে বর্তমান যিনি যে শাসক দল সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং 80টি কেন্দ্রে এখন পর্যন্ত যেই ধরা গিয়েছে যে তীব্র লড়াইয়ের আভাস এখন পর্যন্ত পাওয়া গেছে। আরও যদি কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই, ভারতের বিধানসভা নির্বাচনের জন্য তামিলনাড়ুতেও কিন্তু আসলে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সেখানে এক দফা ভোট অর্থাৎ 234টি আসন রয়েছে তামিলনাড়ুতে, সেটির সবগুলোতেই একযোগে ভোট চলছে। এবং সেখানে কিন্তু একটা ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে এম.কে. স্ট্যালিন, বিরোধী দলীয় নেতা এদাপাট্টি কে পালানিস্বামী এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়, এই 3টি যে দল যারা ধারণ করছেন তাদের মধ্যে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতাই হবে। এবং শেষ হাসি কে হাসবে সেটি জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। দর্শক, আমরা যদি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণের আরো খবর আপনাদেরকে একটু জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। আমরা একটু তার কাছে চলে যাচ্ছি। ভাস্কর, বেশ কয়েকটি বুথে আমরা দেখছি যে ইভিএম এর ত্রুটির অভিযোগ আসলে এখন পর্যন্ত পাওয়া গেছে। আপনি সকালেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের বাইরের যে অবস্থা, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ সাদিয়া। যে কথাটা বললে, বেশ কয়েকটা বুথ কেন্দ্রে ইভিএম গোলযোগের অবস্থা এসেছিল, কিন্তু সেগুলো কিন্তু সব জায়গায় ভোট চালু হয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের প্রথম দফায় যে ভোট হচ্ছে 152টা আসনে, সেখানে 44,000 ভোট কেন্দ্র আছে। 6টা বুথ কেন্দ্র থেকে ইভিএম এর একটা গন্ডগোলের কথা এসেছিল, কিন্তু আবার চলছে, ইলেকশন কমিশন সেখানে চালিয়ে দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে মানুষ, যেহেতু দুপুর বেলা, তবুও স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া আছে কিন্তু এবারের ভোটে। একেবারে নির্ঝঞ্ঝাট সহিংস মুক্ত ভোট হচ্ছে। আমি যারা ভোট দিয়েছেন আমি সরাসরি তাদের সঙ্গে, দিদি আপনি তো এবার ভোট দিয়ে বেরোলেন, কেমন ভোট দেখলেন? খুব ভালো হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, এইটাই ভালো লাগলো দেখে।
খুব ভালো হয়েছে। 2011, 2016, 2021 পর পর ভোট দেখেছেন, আর এইবার 2026-এর ভোট দেখছেন, একজন নারী, কি বলবেন? খুবই ভালো লাগছে। আগে 2011 থেকে আর 2026-এ খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এইটাই একেবারে যেটা আমি আরেক ভাইয়ের কাছে যাবো। ভাই, ভোট তো দেখছেন, কি বলবেন? না, ভোট খুব ভালো হচ্ছে, শান্তিপূর্ণ ভোট, কোনো জোর ঝামেলা কিছু নেই, একদম এসে শান্তিপূর্ণ ভোটে যাচ্ছি। হ্যাঁ, খুব আনন্দ লেগেছে, আগে থেকে ভোটে এখন অনেক ভালো। পশ্চিমবঙ্গের ভোট মানেই সহিংসতা, রক্তক্ষয়, জীবন মৃত্যু, বুলেট চালানো, সবকিছু আমরা দেখেছি, কিন্তু একেবারে পাল্টে গেছে এবারের ভোট, একেবারে চিত্রটা কি বলবেন? এবার যে ভোটে মোটামুটি কোনো সমস্যা নেই, আমরা যা দেখলাম যে ভয়ে ভয়ে এসেছিলাম ভোটিতে, কিন্তু এসে দেখেন দেখি কোনো সমস্যা নেই। আসো শান্তিপূর্ণ হয়ে ভোট দাও, ভোট দিয়ে আপনি আপনার ঘরে যাবেন। একেবারে এনারা কিন্তু একেবারে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বলছে ভোট শান্তি, কারণ 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে এই ভোটে। সর্বশেষ তথ্য আমার কাছে পশ্চিমবঙ্গ থেকে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভাস্কর সর্দার। তিনি জানাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচন চলছে, সেখানে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছাড়াও একটা বহুমুখী লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে বেশ কিছু আসনেই। এবং এছাড়া যদি একটু জানাতে চাই, প্রথম দফার এই যে নির্বাচন, সেখানে উত্তরবঙ্গ এবং সীমান্ত সংলগ্ন যে জেলাগুলো আছে সেগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে আগামী দিনে আসলে আধিপত্য বজায় রাখার যে আসলে একটা সমীকরণ, সেটি বোঝা যাবে কিন্তু এই বিধানসভা নির্বাচনের মধ্য থেকে। এবং কারা আসলে এই বিধানসভা নির্বাচনের পর এটির আসলে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে পারবে, সেটি তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি নাকি অন্য কেউ, সেটি আসলে বোঝাই যাবে 4 মের পরে। দর্শক, আরও একটু আপনাদেরকে খবরাখবর একটু জানাতে চাই, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ব্যালটের লড়াই শুধুমাত্র ক্ষমতার নয়, এটি কিন্তু দুটি শক্তির মর্যাদা এবং টিকে থাকার লড়াইও বটে। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির বিস্তার, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট দুর্গ রক্ষার লড়াই। আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট, নির্বাচনের রং, দেয়ালে দেয়ালে প্রতিশ্রুতির ঢেউ, আর মাটির মানুষের চোখে ভবিষ্যতের স্বপ্ন। কার হাতে যাবে বাংলার ক্ষমতা? 23 ও 29 এপ্রিল 2 দফায় 294 আসনের মহারণে মুখোমুখি দুই শক্তি। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি, অন্যদিকে মমতার তৃণমূল। এই লড়াই শুধু ভোটের নয়, এই লড়াই মতাদর্শের, আধিপত্যের আর রাজনৈতিক ভবিষ্যতের। দিল্লির করিডোর থেকে কলকাতার গুলি, সবখানে এক প্রশ্ন, বাংলা কার? এই রাজ্যটি নিজের কবজায় নিতে বহুদিন ধরেই নানা ছক আঁকছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন। মুসলিম ভোট, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ আর উন্নয়ন, ইস্যুর পর ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। নাগরিকত্ব সংশোধনী আইন, সিএএ, মাতোয়া ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিজেপির লক্ষ্য স্পষ্ট, বাংলা জয় মানে পূর্ব ভারতে আধিপত্য আর রাজ্যসভায় শক্তি বাড়ানোর নতুন সুযোগ। অন্যদিকে নিজেদের ঘাঁটি অটুট রাখতে প্রাণপণ লড়ছে তৃণমূল। টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে দলের সংহতি ধরে রাখা এবং বিজেপির আগ্রাসন ঠেকানো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জীবন মরণ লড়াই। বিশ্লেষকদের মতে এই ভোটের ফল শুধু বাংলার ভাগ্যই নয়, প্রভাব ফেলবে পুরো ভারতের রাজনৈতিক সমীকরণে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে ক্ষমতা, সেটি দখল করার যে লড়াই, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যেটি বলছিলাম যে যেই রাজ্যে বিজেপি কখনো ক্ষমতায় ছিল না এবং সেখানে চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে কিন্তু মরিয়া টিএমসিও। আমরা আরও একটি প্রতিবেদন আসলে দেখব, যেমন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এবার যে নজরটা কাটছে, সেটি হচ্ছে একাধিক হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের ব্যাপারে। এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন আসনে কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্য দলের প্রার্থীরাও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসতে চাই। পশ্চিমবঙ্গ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল টিকেটে ভবানীপুর থেকে লড়ছেন তিনি। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। 152টি আসনের এই দফায় বেশিরভাগ জায়গাতেই চাপে রয়েছেন তৃণমূল কংগ্রেস। প্রথম দফার ভোটে নানা কারণে কিছুটা সংখ্যাও দেখছে দলটি। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। এরপর টানা 3 মেয়াদে সরকারে থাকা দলটি এবার চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে লড়ছে। সে কারণে প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক সিনিয়র মন্ত্রী ও প্রভাবশালী নেতা।
অন্যদিকে 2021 সালে 77টি আসনে জয় পাওয়া বিজেপি এবারও সরকার গঠনের দাবি করছে। জনমত জরিপেও আসন বাড়ার আভাস মিলেছে, তাই দলটির প্রার্থী তালিকাতেও রাখা হয়েছে পরিচিত ও শক্তিশালী মুখ। তৃণমূল বিজেপির মূল লড়াইয়ের পাশাপাশি কিছু আসন কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ সহ নানা বিরোধী দলও টক্কর দিতে পারে। তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। বিজেপির হয়ে আলোচনায় রয়েছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত ও রূপা গাঙ্গুলি। অন্যদিকে নজর থাকবে সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি এবং কংগ্রেসের মৌসুম বেনজির নূরের দিকেও। সবার ভাগ্য পরীক্ষার ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, পশ্চিমবঙ্গের হেভিওয়েট প্রার্থীদের প্রতিবেদন আমরা দেখছিলাম। আমরা জানি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও যেরকম বলছিলাম যে বিধানসভা নির্বাচনের যেই ভোট গ্রহণ সেটিও চলছে, এবং এই তামিলনাড়ুতে অর্থাৎ দক্ষিণের যেই রাজ্যটি, সেখানে ভোট গ্রহণকে ঘিরে কিন্তু বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, এবং সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এখন আসলে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আসলে থালাপতি বিজয়, তিনিও রাজনীতিবিদ হয়েছেন। তারাও শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা আছেন তারাও ভোট দিয়েছেন। আমরা সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আছে, দেখে আসতে চাই। তামিলনাড়ুতে ভোট গ্রহণের শুরুর আগেই কেন্দ্রগুলোতে দেখা যায় বিপুল জনসমাগম। বিজয় থালাপতি, রজনীকান্ত সহ অন্যান্য তারকাদের এক ঝলক দেখতে ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন ভক্তরা। একই সঙ্গে দলীয় সমর্থকদের উপস্থিতিতেও সরগরম হয়ে ওঠে নির্বাচনী পরিবেশ। ভোট দেওয়ার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অংশগ্রহণেই গণতন্ত্রকে শক্তিশালী করে। তামিলনাড়ুর জনগণকে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক কর্তব্য পালন করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রাজনীতিতে বিশেষ করে তামিলনাড়ুতে তারকাদের প্রভাব দীর্ঘদিনের। এমজিআর, জয়ললিতা এবং করুণানিধির মতো ব্যক্তিত্ব শুধু জনপ্রিয়তাই নয়, রাজনৈতিক আলোচনাকেও প্রভাবিত করেছেন। যদিও এই রাজ্যে নির্বাচন ভারতের কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে না, তবুও শাসক জোটের প্রতি ভোটারদের মনোভাব বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন নজর ভোটের ফল এবং রাজনৈতিক বার্তায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রতিবেদনটি এই ভোট গ্রহণের পরে আসলে এর পর ফলাফল কি হবে সেটি জানার জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই ছিল আমার কাছে বিধানসভা নির্বাচন নিয়ে সবশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি সহকর্মী তমার কাছে। তমা। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।